বাংলাদেশের স্বপ্নের চাকরি যদি বলা হয়, যারা পড়াশোনা করে তারা তাদের স্বপ্নের চাকরির ভিতরে যেইটা ২ টা জিনিসকে ফলো করে। প্রথমত বিসিএস আর দ্বিতীয়ত হচ্ছে ব্যাংক জব। এই স্বপ্নের চাকরি, তারপরও বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, যেটা সারা বাংলাদেশের মূল ব্যাংক, যেখানে চাকরি করা মানে সরকারি চাকরি মানে তো সোনার হরিণ, এটা আপনি সবাই জানি। তো সরকারি চাকরি মানে সোনার হরিণ। একটা সরকারি চাকরির পিছনে লক্ষ লক্ষ পোলাপান দৌড়ায়। ২০-২৫ বছর, ৩০ বছর না খেয়ে না ঘুমায়ে সারাক্ষণ পড়াশোনা করে সরকারি চাকরির জন্য। যে কোনো একটা সরকারি চাকরি হইলেই তাদের হবে। কিন্তু বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের চাকরি, এটা সোনার হরিণ বলা যায় না। সোনার হরিণের যে মৃগনাভি কস্তুরী থাকে সেটা বলা যেতে পারে। যেটা লাখে একটা পাওয়া যেতে পারে বা তার নাও পাওয়া যেতে পারে। সেই কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫৭ জন কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়েছেন। খবরটা দেখেছেন না? এই দেখেন স্ক্রিনশট। ৫৭ জন কর্মকর্তা বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক থেকে চাকরি ছেড়ে দিয়েছেন। কী উদ্দেশ্যে ছেড়েছেন, কেন ছেড়েছেন, বিস্তারিত নিউজে পাইনি। তবে ছেড়েছেন এইটা নিউজ করেছে। তার ভিতরে একজন উপপরিচালক, একজন অফিসার এবং ৫৫ জন সহকারী পরিচালক। এই মোট ৫৭ জন কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক থেকে তাদের চাকরি ছেড়ে দিয়েছেন। এই স্বপ্নের চাকরি। কেন? এটা আপনি আমি কেউই জানি না। এই চাকরি ছাড়ার পিছনে বিশেষজ্ঞরা কিছু কারণ উল্লেখ করেছে। যারা চাকরি ছেড়েছে তারা কিন্তু কিছু বলে নাই। এটা বিশেষজ্ঞ যারা আছেন তারা কিছু কারণ উল্লেখ করেছেন। আমি কারণগুলো একটু পড়ে পড়ে আপনাদের শোনাই। এসব কর্মকর্তার চাকরি ছাড়ার বিভিন্ন কারণ রয়েছে। বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের ঘাটতিতে হতাশা, চাকরির সুযোগ সুবিধা কমে আসার কারণে কেন্দ্রীয় ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছেন তারা। চাকরির সুযোগ সুবিধা, সরকারি ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক, সেখানে যে সুযোগ সুবিধা থাকার কথা সেই সুযোগ সুবিধা অনেক কমে এসেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই জন্য এই ৫৭ জন কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়েছেন। কি কি সুযোগ সুবিধা ছিল সেগুলো একটু শোনেন। জানা গেছে ২০১৮ সাল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগদানের পর একাডেমি রেজাল্টের ভিত্তিতে ৪টি অতিরিক্ত ইনক্রিমেন্ট পেতেন যোগদানকারীরা। কিন্তু ২০১৯ সাল থেকে তা বন্ধ করে দিয়েছে। ২০২২ সালের পূর্বে ৩ বছর পূর্ণ হলে পদ খালি থাকা সাপেক্ষে পরবর্তী ধাপে পদোন্নতির যোগ্য হতেন কর্মকর্তারা। বর্তমানে পদ খালি থাকলেও চাকরির বয়স ৫ বছর না হলে পদোন্নতি দেয়া হয় না। পূর্বের ৯ মাসের ফাউন্ডেশন প্রশিক্ষণ এখন ১ থেকে ৩ মাসে নামিয়ে আনা হয়েছে। ফাউন্ডেশন প্রশিক্ষণে ৮০% নম্বর পেলে যে অতিরিক্ত একটা ইনক্রিমেন্ট দেয়া হতো সেটিও বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে সরকারি চাকরির ৫ম গ্রেডে মাসিক কার মেইনটেন্যান্সের ৪৫,০০০ টাকা যে ভাতা দেওয়া হয়, বাংলাদেশ ব্যাংক তা দেয় না। শুরু হলো কবে থেকে? ২০১৮ সাল থেকে। বাংলাদেশ যেখানে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে সুযোগ সুবিধা বৃদ্ধি করার কথা, সেইখানে সরকারি ব্যাংকের এই কর্মকর্তা কর্মচারীদের সুযোগগুলো সংকীর্ণ করে আনা হচ্ছে, কমিয়ে আনা হচ্ছে। ২০১৮ সাল থেকে শুরু, অবশেষে এই ২৪ সালে এসে ৫৭ জন কর্মকর্তা একসাথে পদত্যাগ করলেন। অন্যদিকে দেশের ব্যাংক খাতে বর্তমানে চলমান অস্থিরতা, সুযোগ সুবিধা কমানো, ব্যাংক একীভূতকরণ, খেলাপি ঋণের রেকর্ড, ডলার ও তারল্য সংকটের কারণে আতঙ্কিত হয়ে কর্মকর্তারা চাকরি ছাড়ছেন বলে মনে করেন বিশেষজ্ঞদের অনেকে। ব্যাংকে জব করা এরকম একটি চাকরি ছেড়ে দিচ্ছেন যারা আতঙ্কে। আতঙ্কে যদি তারা চাকরি ছাড়ে তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কোথায় যাব আমরা? কি করব? একদিকে ব্যাংকের কর্মকর্তা যারা আছেন তারাই টাকা গায়েব করে দিচ্ছেন, আত্মসাৎ করে ফেলছেন। অন্যদিকে হয়তো যারা সৎ কর্মকর্তা কর্মচারী আছেন তারা ভয়ে আতঙ্কে চাকরি ছেড়ে দিচ্ছেন। এখন আবার অনেকেই বলছেন যে তারা হয়তো বিভিন্ন দুর্নীতির সাথে মিশে গেছিল,
হিসাব দিতে পারছে না, যার কারণে চাকরি ছেড়ে দিয়েছেন। আসলে বিষয়টা সেটা নাকি এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে।